তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। দর্শক, একটা ব্যাপার খুব ভালো লাগছে, রাজশাহীতে এসে আমি ছোট ছোট অনেক প্রতিযোগীদেরকে দেখছি যারা বয়সে ছোট হলেও মনে হচ্ছে না তাদের প্রস্তুতি একদমই কম সময়। কিসে পড়ছেন আপনি? আমি ক্লাস 3-তে পড়ছি। আচ্ছা, আমাকে আপনি বলুন যে আজকে আপনি কোন গানটি গেয়ে শোনাবেন? আমি আজকে বাউলাকে বানাইলো রে এই গানটি গাবো। এটা কি প্রথমবার কোনো রিয়েলিটি শো বা কম্পিটিশনে অংশগ্রহণ করা হচ্ছে নাকি এর আগেও করেছেন? হ্যাঁ, প্রথম। কত বছর ধরে শিখছেন গান আপনি? আমি প্রায় 1 বছর ধরে শিখছি। 1 বছর ধরে শিখছেন, বাবা, অনেক অনেক শুভকামনা আপনার জন্য আম্মু। এত কিছু থাকতে ম্যাজিক বাউলিয়ানাতে কেন আসলেন? ফোক আমার হচ্ছে আমার বংশ পরম্পরা একদম নিজস্ব আর কি, যে কারণে ফোকের প্রতি আমার বেশি টান, যে কারণে আমি ম্যাজিক বাউলিয়ানাতে আর কি হচ্ছে রেজিস্ট্রেশন করেছি। আসলে আমি মাটির গান বেশি পছন্দ করি এবং আমি হৃদয়ে এটা ধারণ করি। আমি অনেক ভালোবাসি, এক ছোট থেকেই এইটা নিয়ে আমি বড় হয়েছি। মনের কথাগুলো প্রকাশ করে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে, যার কারণে আমি নিজের অজান্তেই সবসময় সর্বক্ষণে গান করি। লোকগানের ভিতরে জ্ঞান আছে, ভালো লাগে, যার জন্য লোকগান করি। প্রতিভাবান শিল্পীদেরই খোঁজার চেষ্টা করে এবং তারা যোগ্য একটা স্থান পায়। এই জন্য ম্যাজিক বাউলিয়ানাতে আসার উদ্দেশ্য মূলত আমি বাউলকে ভালোবাসি, বাংলা রঙ্গিকে ভালোবাসি। মানে মূলত যে গান গাইতে পারে তাদেরকে নিয়ে আসার একটা প্ল্যাটফর্ম, তুলে ধরার প্ল্যাটফর্ম। আমি মূলত এসেছি ম্যাজিক বাউলিয়ানা নিজের প্রতিভার ঝলক দেখাতে। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজশাহী পটিয়া থানা থেকে আসছি। পটিয়া থানা থেকে এসেছেন। আপনি কত বছর ধরে বাউল গানের সাথে আছেন? আমি ছোটোবেলা থেকে গানের মধ্যে আছি, বাউল গানের সাথে। আর আমার এই যে প্রতিবন্ধী হওয়ার কারণে আমি নিজেও অনেক গান টান লিখি, আমি লিখতে পারি, নিজেও কিছু গাইতে পারি গান, অনেক শিল্পীরও গান জানি। আমার জীবন কাহিনী নিয়ে আমি গান লিখছি, এই গানগুলো আমি গাই, অন্য অন্য শিল্পীরও গান গাই। আমার গান খুব ভালো লাগে বা আমি গান গাইতে ভালোবাসি। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, আরে তোমারে না পাইলে আমার গলায় দেব দড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। চমৎকার। আমি কিন্তু চলে এসেছি আপনাদের বাড়িতে। এখন বলেন, ম্যাজিক বাউলিয়ানা নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? এখানে টিকতে পারবো কিনা এটা আসলে মুখ্য না, মুখ্য হচ্ছে যে আমরা এখানে এসে এই বাংলার যে বাউল আমরা একসঙ্গে এসে এখানে আছি, এটাতেই অনেক ভালো লাগতেছে আর কি। কি মনে হয় রাজশাহী থেকে এবার কেউ কি ম্যাজিক বাউলিয়ানার চ্যাম্পিয়ন হতে পারবে?